হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আজকে আরো একটি নতুন রেসিপি আপনাদের দেখাবো। রসগোল্লা। আমার মেয়ে রসগোল্লা খাইতে চাইছে, এজন্য আমি বাসায় নিজে ট্রাই করে দেখলাম। এর আগে আমি অনেকবার বানাইছি, অনেক ভালো হয়েছে। এই তারিখ এতটা ভালো হয় নাই, তার মাঝে কষ্ট করে ভিডিওটা করছি, এজন্যই আপনাদের দেখাবো। চলুন দেখা যাক। প্রথমে আমি রসগোল্লা বানানোর জন্য কি করব। প্রথমে চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিলাম। পাতিলটা বসানোর পরে আমি 1 লিটার পরিমাণ এই জায়গায় দুধ নিয়েছি। দুধটা পাতিলের মাঝে ঢেলে দিতেছি। আপনি চাইলে দুধ কম বেশি নিতে পারেন। আমি যেহেতু কম বানাবো, এর জন্য 1 লিটার পরিমাণ দুধ নিলাম। অবশেষে দুধটা ঢালা শেষ হয়ে গেল। আমি এখন একটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি, দুধগুলা যার নিচে না লেগে যায়। দুধগুলা বলক আসার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে 2 চামচ পরিমাণ লেবুর রস আছে, একটু একটু করে দিয়ে নেড়ে নিব। আপনার বাসায় ভিনেগার থাকলে ভিনেগারও নিতে পারেন। আমার বাসায় যেহেতু ভিনেগার ছিল না, এর জন্যই লেবুর রস নিচ্ছি। লেবুর রস এই জায়গায় 2 চামচ পরিমাণ লাগবে। দেখেন একটু ঢেলে দেওয়াতেই হালকা ছানা কেটে গেছে। ধীরে ধীরে ঢেলে দিতে হবে আর নাড়া দিতে হবে। একসাথে দিলে ছানাটা তো ভালোভাবে কাটবে না। আবার আরো একটু দিয়ে দিতেছি। এভাবে আমি 3 বারই দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়ার পরে আমার ছানাটা কেটে গেছে। দেখতে পাচ্ছেন দুধের কালারটা অন্যরকম হয়ে গেছে, নীল নীল হয়ে গেছে। ছানাটা কাটানো হয়ে গেছে। আমি এখন বেচিনের উপর একটা ছাকনার মধ্যে পরিষ্কার সাদা ন্যাকড়া দিয়ে ছানাগুলো ঢেলে দিচ্ছি। কল ছেড়ে পানির মধ্যে, যেহেতু ছানাগুলো ঠান্ডা হওয়ার জন্য ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম ছানাগুলো। এখন আমি 3-4 ঘন্টার জন্য ছানাগুলো রেস্টে দিব। 3-4 ঘন্টা পরে ফিরে এসে আবার প্লেটে নিয়ে নিলাম। কি অবস্থা চলুন দেখা যাক। ছানাটা খুলে নিলাম। ছানাটা দেখতে ভালোই লাগতেছে। এখন আমি হাত দিয়ে ভালোভাবে এই ছানাগুলা মাখিয়ে নিব। যত ছানাগুলা মাখবো তত রসগোল্লার ডোটা সুন্দর হবে। প্রথমে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হালকা একটু চিনি। দেওয়ার পরে আবার একটু হাত দিয়ে মিশিয়ে এখন আমি একটু দিয়ে দিলাম বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে গোল্লাগুলো ভালোভাবে ফুলবে, যেহেতু আমি আজকে রসগোল্লা বানাবো। এখন আমি একটু সয়াবিন তেল অ্যাড করলাম। সয়াবিন তেলটা দেওয়ার পরে আরো ভালোভাবে মাখিয়ে একটা ডো বানিয়ে নিলাম। এখন আমি এক পিস করে বানিয়ে নিব, যেহেতু আমি এত ভালোভাবে বানিয়ে নিতে পারি না, তারপরেও চেষ্টা করতেছি। দেখেন ভুল হচ্ছে না, কেমন বেকাতেরা হয়ে আছে, তারপরেও যেভাবে পারতেছি ওইভাবে বানিয়ে নিতেছি। এক পিস করে অনেকগুলাই বানিয়ে নিলাম। এভাবে আমার সবগুলা ডো বানানো শেষ হয়ে গেল। এখন আমি চুলায় একটা রস জাল করার জন্য পাতিল বসাই দিলাম। এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ যেহেতু চিনি দিছি, এই জায়গায় 2 কাপ পরিমাণ পানি দিতে হবে। পানি দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের মতো জাল করে নিলাম। রসটা ভালোভাবে জাল হয়ে আসার সাথে সাথে আমি আজকে রসটা এত ঘন করব না, যেহেতু আমি রসগোল্লা বানাবো। রসগোল্লার রসটা একটু পাতলাই থাকে। আমি এভাবে একটা এই ডো গুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের পর্যন্ত জাল করে নিলাম। 10 মিনিট পরে সে ঢাকনা খুলে দেখে আমার মনটা একদম খারাপ হয়ে গেছে। দেখেন কেমন ভেঙে ভেঙে গেছে। তারপর একটা বাটিতে ভালোভাবে বেড়ে নিলাম। দেখতে এতটা ভালো লাগতেছে না, কিন্তু খাইতে অনেকটা ভালো লাগছে। কিন্তু রসগোল্লা অনেকটাই নরম হয়েছে। আমি এখন একটা চামচ দিয়ে কেটে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। যেহেতু এটা শুধু দুধে ছানা কাটার গোল্লা, এটাই কোনো কিছু মিক্স করানো হয় নাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।